আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি এমএরও আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ আমি অবস্থান করছি সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে। আপনাদেরকে আমি আজকে দেখাতে চাই যে সে আলিয়া মাদ্রাসা মাঠে এখন কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে একটি টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, যে চ্যালেঞ্জার বনাম ব্ল্যাক টাইগার, এই দুটো দলের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এবং এই যে আলিয়া মাদ্রাসা মাঠ, এই আলিয়া মাদ্রাসা মাঠের কিছু স্মৃতি এবং এই শহরের বিভিন্ন খেলাধুলা মাঠ নিয়ে আপনাদের সামনে একটা প্রতিবেদন আমি তুলে ধরবো। আমি এখন কথা বলবো যে আজকে যারা এখানে টুর্নামেন্ট শুরু করবেন, এই যে ক্রিকেট টুর্নামেন্ট, তাদের সাথে আমি কথা বলবো। চলুন আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? এল করিম। আচ্ছা, আজকে যে এখানে যে খেলাটা শুরু হবে, এটা কি ধরনের খেলা, একটু এই সম্পর্কে একটু আপনি বলেন। এইটা হচ্ছে দরগা গেটের গোল্ডেন এসএস ক্রিকেট ক্লাব। তারা প্রতি বছরই এরকম একটা টুর্নামেন্ট করে, তাদের প্রিমিয়ার লিগ। তো এইবার হচ্ছে তাদের কততম, চতুর্থতম প্রিমিয়ার লিগ। তো এখানে 7টা টিম ছিল। তো আজকে 8ম ম্যাচ। তো আমাদের মানে প্রতিটা টিম 6টা করে ম্যাচ। তো আজকে আমাদের লাস্ট ম্যাচ। তো আজকে ব্ল্যাক টাইগারের সাথে আমাদের খেলা। আমরা এর আগে 5টা ম্যাচের মধ্যে 3টায় জিতছি। তো আজকে আমাদের লাস্ট ম্যাচ। তো আমরা জানি না আমরা সেমিফাইনালে যাচ্ছি কিনা। তো আজকে ম্যাচের পর আমরা বুঝবো আসলে মানে আমরা সেমিফাইনালে যাচ্ছি কিনা। তো আমরা আশা করবো একটা সুন্দর ম্যাচের, সুন্দর খেলা। তো ধন্যবাদ আপনার চ্যানেলকে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতাম স্যার, যেটা এই যে সিলেট নগরীর হ্যাঁ, পাড়া মহল্লায় অনেক ক্রিকেটার বা বিভিন্ন খেলার উদ্যোগী ছেলেরা রয়েছে, কিন্তু দেখা গেছে যে বর্তমান সময়ে এই যে ভূমি খেকুদের আগ্রাসনে সিলেটের বিভিন্ন এরিয়া থেকে বিভিন্ন অঞ্চল থেকে বা সিলেট নগরী থেকে অনেকটা এই যে খেলার মাঠ হারিয়ে গেছে, যে এখানে গড়ে উঠেছে বড় বড় বিল্ডিং। এ সম্পর্কে আপনি কিছু বলেন। এইটা আসলেই দুঃখজনক আমাদের সিলেটের জন্য। আমাদের সিলেট থেকে কিন্তু ভালো ভালো খেলোয়াড় কিন্তু আমরা জাতীয় পর্যায়ে দিচ্ছি। সিলেটের এই ব্যাপারে আসলে আমরা সিটি কর্পোরেশনের কাছ থেকে একটা ভালো উদ্যোগ আশা করি। এবং এটা বাস্তবতা, আসলে সিলেটে খেলার মাঠ সংকুল আমরা সবসময় দেখি। দেখতে গেলে আলিয়া মাদ্রাসার মাঠ অথবা এমসির মাঠ, এবং যেখানে দেখা যায় অনেক তরুণ খেলার জন্য কিন্তু মাঠ পর্যাপ্ত নাই আমাদের। সেই কারণে দেখা যায় যে খেলার সময় আমরা আসলে অনেকগুলা টিম মাঠে থাকে কিন্তু আমরা খেলতে পারি না। তো আসলে আমাদের সেই সুযোগ দিতে হবে। তো আমি আশা করি এটা সিলেট সিটি কর্পোরেশন এরকম কোনো উদ্যোগ নেবে, যাতে সিলেটের তরুণ এই প্রজন্ম সবসময় খেলাধুলার সাথে আকৃষ্ট থাকতে পারে। যেমন ফুটবলের ব্যাপারে আমরা দেখি সিলেট অনেকগুলা ইনডোর ফুটবল হয়ে গেছে, ছোট 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 ছোট, যে অ্যাটলিস্ট মানুষ খেলতে পারতেছে। কিন্তু ক্রিকেটের বেলায় আসলে এরকম পর্যাপ্ত কিছু নাই। তো আমি আশা করি সিলেট সিটি কর্পোরেশন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সিলেট ক্রিকেট বোর্ড এরকম পাড়া মহল্লায় একটা ব্যবস্থা করে দেবে বা সুন্দর মাঠের একটা সমাধান করে দেবে, এটা আমরা প্রত্যাশা করি সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট ক্রীড়া সংস্থার কাছে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, যেমনটি উনি জানিয়েছিলেন যে সিলেট নগরীতে এর পূর্বেও যথেষ্ট খেলাধুলার মাঠ ছিল, কিন্তু বর্তমান সময়ে সে মাঠগুলা এখন আর দেখা মিলছে না। বিভিন্ন ভূমিকেকুরা তারা সেই মাঠগুলা দখল করে বিভিন্ন ধরনের বিল্ডিং এবং উঁচু দালান তৈরি করেছে, যার দরুন এই সিলেটের যে বর্তমান প্রজন্মের যে ছেলেরা রয়েছে, তারা কিন্তু ভালো সুস্থ কোনো পরিবেশ, খেলাধুলার কোনো মাঠ তারা খুঁজে পাচ্ছে না। দর্শক, আমরা দেখি এখন যে এই যে টুর্নামেন্ট, যেটা সেই টুর্নামেন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে চ্যালেঞ্জিং বনাম ব্ল্যাক টাইগারের আজকের এই ম্যাচ। সুপ্রিয় দর্শক,
আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে অবশ্যই আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ রয়েছে, এখানে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এ ধরনের তরুণরা এবং যুবকরা এখানে বিভিন্ন খেলায় তারা মেতে ওঠেন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমরা পূর্বে দেখেছি সিলেটের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের খেলাধুলা হতো এবং সেখানে ছিল খেলার মাঠ। বিকালে বা সকালে সেখানে এই কিশোর কিশোরীরা সেখানে দৌড়াদৌড়ি বিভিন্ন ধরনের খেলা তারা খেলতো, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যে এইসব পাড়া মহল্লায় এইসব মাঠগুলা হারিয়ে গিয়েছে। সেখানে গড়ে উঠেছে বিভিন্ন দালান কুটা এবং সুস্থ কোনো পরিবেশ তারা খুঁজে পাচ্ছে না। এতে করে যে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় যে ছেলেপুলেরা রয়েছে তারা আসক্ত হয়ে পড়ছে মোবাইলের দিকে, যেহেতু কোনো সুস্থ পরিবেশ বা খেলাধুলার কোনো মাঠ না থাকায়। আপনারা দেখছেন চ্যালেঞ্জিং বনাম ব্ল্যাক টাইগারের আজকের এই ক্রিকেট খেলাটি। ধন্যবাদ শাফিউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে আছেন। আমি তো যাই না 20 টাকা তোমার নামে গেছে। দর্শক যারা সিলেটি অনলাইনের সাথে রয়েছেন, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই খেলাটি উপভোগ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট অত্যন্ত সুপরিচিত সে আলিয়া মাদ্রাসা মাঠ। সিলেট নগরীতে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার মাঠ না থাকায় এখন সিলেট নগরীর এই খেলাপ্রেমিক তরুণদের একমাত্র ভরসা এই সিলেট নগরীর সে আলিয়া মাদ্রাসা মাঠ। আজ আমি দর্শক, আপনারা দেখছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে চ্যালেঞ্জিং বনাম ব্ল্যাক টাইগার টি20 ক্রিকেট টুর্নামেন্ট। আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে মূলত আজকের এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এখানে লাইভ দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে অন্যতম মূল বিষয়টা হচ্ছে যে এই যে আলিয়া মাদ্রাসা মাঠ, এই সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে এই আলিয়া মাদ্রাসা মাঠে
সবাই এখানে আসে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে। মূল কারণ হচ্ছে আমি পূর্বে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে সিলেট নগরীর আগে বিভিন্ন পাড়া মহল্লা ছিল, খেলাধুলা করার পর্যাপ্ত মাঠ ছিল, কিন্তু বর্তমান সময়ে সেই মাঠগুলা হারিয়ে গিয়েছে। তো বর্তমান সময়ে আমরা যে 2-3টি মাঠ রয়েছে, সেটির মধ্যে একটি হলো এই যে শাহেদগা কালাগুল মাঠ এবং এমসি কলেজ মাঠ এবং সে আলিয়া মাদ্রাসা মাঠ। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি সভায় তিনি জানিয়েছিলেন যে তিনি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে তিনি জানিয়েছিলেন যে সিলেটে খেলাধুলার পর্যাপ্ত মাঠ না থাকায় তিনি আন্তরিকভাবে দুঃখিত, এবং তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে সিলেট নগরীতে প্রতিটা পাড়া মহল্লায় এক একটি করে খেলাধুলার মাঠ থাকা প্রয়োজন এবং তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে জায়গা চিহ্নিত করে সেখানে সুষ্ঠু পরিবেশে খেলাধুলার পরিবেশ তৈরি করার জন্য। দর্শক, আপনারা দেখছেন সিলেট আলিয়া মাদ্রাসার মাঠের আজকের এই টুর্নামেন্ট। দর্শক, আপনারা দেখছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ক্রিকেট টুর্নামেন্ট, চ্যালেঞ্জিং বনাম ব্ল্যাক টাইগার। দেখা যাক দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ফিল্ডিংয়ে রয়েছেন 11 চ্যালেঞ্জার আর ব্যাট করছেন ব্ল্যাক টাইগার। আপনারা দেখছেন ব্যাট করছেন ব্ল্যাক টাইগার।
সিলেটি অনলাইন। দর্শক, নজরুল কাজী খুব সুন্দর ভাই, ধন্যবাদ নজরুল কাজী ভাইকে। শমশর আলী ভাই, খুব সুন্দর লাইভ চলছে, ধন্যবাদ ভাই, আপনি আমাদের সাথে আছেন শমশর আলী ভাই। দর্শক, আপনারা দেখছেন আলিয়া মাদ্রাসা মাঠে ক্রিকেট টুর্নামেন্ট, ব্ল্যাক টাইগার বনাম চ্যালেঞ্জিং। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ব্যাটিংয়ে আছেন ব্ল্যাক টাইগার আর ফিল্ডিংয়ে চ্যালেঞ্জিং 11 চ্যালেঞ্জিং। ভাই কেউ 2200 ধরে নাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরী আলিয়া মাদ্রাসা মাঠে একটি টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট। আপনারা আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি এম এ রউফ। দর্শক, আপনারা দেখছেন যে এই আলিয়া মাদ্রাসা মাঠে পরিপূর্ণ অনেক খেলাধুলা প্রেমিক তরুণরা। দর্শক, আপনারা দেখছেন একটি ক্রিকেট টুর্নামেন্ট, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ।
Tani, tani তোমার মাথায় বা তোমার লোকে দিবে মাথা আঙ্কেল আচ্ছা নাও তবে আমার খুব ভালো লাগছে এই আলিয়া এসে ও দেখো ও ভাই ও ভাই ও কান দিব বাসন আকি পাইতা আগে ভাই বাসন দিতে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরী আলিয়া মাদ্রাসা মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট। মুস্তাকিম আউট হয়ে গেছে সোয়া মাসে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সিলেট নগরীর এই আলিয়া মাদ্রাসা মাঠ অত্যন্ত সুপরিচিত এবং সিলেট নগরীর বিভিন্ন দূর দূরান্ত থেকে সেই আলিয়া মাদ্রাসা মাঠে এই যে খেলোয়াড় প্রেমিক তরুণরা এখানে সবসময় খেলাধুলা মেতে ওঠেন। যে এই আলিয়া মাদ্রাসা মাঠ সুন্দর না, এই তোমাদের দাঁড়াবার সময় নাই। আরে একটু দাঁড়াবার সময় নাই কেউ। এখন একটু ঝামেলা আছে, আমি আসলে একলা তো, আপনি বইয়া না করেন পরে দিব না আমরা, পরে আর একটা খেলা আছে তো পরে আমরা দিব। অবুত কিছু দিলে কি মনে হয় আমার বিয়ে বাড়ি গেল। হ্যাঁ আমি পাঠাই দাম আমাদের ফিরে, হ্যাঁ মাঝে মধ্যে কিছু কইতো আর কি। খুবই সুন্দর খেলা হয়েছে ঠিক আছে না কেন দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে ক্রিকেট টুর্নামেন্ট। কিটা নাম? ব্ল্যাক টাইগার্স বনাম ব্লাড টাইগার বনাম 11 চ্যালেঞ্জার চ্যালেঞ্জার। এখন ব্যাট করছেন সিলেক্টর না ব্ল্যাক টাইগার, না সিলেক্টর না সিলেটার নাই ব্যাট করছেন ব্লাড টাইগার এবং ফিল্ডিংয়ে রয়েছেন 11 চ্যালেঞ্জার। দুই নম্বরটা ভিডিও করবেন আমরা মাত্র মঞ্জুর ভাই বেরি করে বাবা ভাই মঞ্জুর ভাই সাধারণ স্যার দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরী আলিয়া মাদ্রাসার মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর এবং ও শেষ আউট হয়ে গেছে মঞ্জুর ভাই কোথায় নি ভাই ওই
তোমার বেশ কত টাকা দিয়ে কিনছো 100 প্লাস আনতে না এই ফলে কিনছো দাম দিয়া যায় স্কুল কলা ইয়ার দাম বাগনা দোকান থেকে পড়তেছে আর তোমার ভাই এটা কত মোবাইল এটার বেটার নাম কি দা বেটার নাম কি দা দাঁড়া বাসে কিতা দিতাম ভাই না কিতা দিতাম কৌকা ভালো লাগে ও আচ্ছা সিলেটি ভাষা কই দিই আচ্ছা বলারে বোলিং করক তো কইমু ওলিগা মান্না মানে জালালাবাদের খুব পরিচিত বলার মানে ওলিগা 16-14 খেলাইছে খুব ভালো বোলিং করে পরিচিত প্লেয়ার খুব সুন্দর বোলিং করে বলের অ্যাকশনটা খুব সুন্দর এই মুহূর্তে একটা উইকেট গেল আসিফ এই জালালাবাদের প্লেয়ারও ব্ল্যাক টাইগার্স খুব সুন্দর একটা উইকেট গেল আর বোলিংটা খুব সুন্দর মানে খুব সুন্দর ডেলিভারি হয়েছে এই মুহূর্তে রিয়ান ব্যাটিং আইল জি হ্যাঁ বলার তো হয়তো মান্না উইকেট পাইল আর এই মুহূর্তে আউট হয়ে গেল আসিফ আর ব্যাটিং এখন ওটের রিয়ান তোমার নাম কি দেওয়া 11 অ্যাভেঞ্জার্স আর বোলিং এ আছে 11 অ্যাভেঞ্জার্স আর ব্যাটিং এ আছে ব্ল্যাক টাইগার্স বি খান ভরা দিবে ভাই ইনো কুত্তার মারামারি করে খুব সুন্দর এখন কিতা খুব সুন্দর একটা ঝগড়া হইছে এখন এলা ঝগড়া কিন্তু মাঝে মাঝে দেখা যায় আবাদে আমার মন ব্যাগ এলেই বাগাইরে আমি বললে ভাই 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 হিকায় দিবে আমার তুমিও হো মাঝে মাঝে অসাধারণ বোলিং করেছেন বলার নাম জানি না বা এর খান্ড কইলাম আমার না ও বলারের নাম মুল্লা মুল্লা আর পাকিস্তানের একটা বলার যে আছে কিতা এই নামটা কিতা বা লেফটি বোলিং যে করে আমিরের মতো অ্যাকশনটা খুব সুন্দর বোলিং গুড লাইনে বোলিং করে ও ভাই কেন পরিচিত কেউ না রে বাবা এগুলা হইতে পারতাম না পরিচিত এ টিম আর বি টিমের পরে খেলা তো তখন দান করতে পারবে এখন তো পারবে বলার উপরে চিনি না আকাশ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সিলেট নগরীর আলিয়া মাদ্রাসার মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট এখানে ব্যাটিংয়ে রয়েছেন এই রেহান এবং বোলিং করছেন ভাই বলার নাম কি তাবা আবার বলারের নাম সুহাগ সোহাগ হ্যাঁ সুহাগ and কোন ইয়র 11 অ্যাভেঞ্জার্স নাকি সরি 11 চ্যালেঞ্জার হ্যাঁ 11 চ্যালেঞ্জারের সোহাগ বল করছেন এবং ব্ল্যাক টাইগার্সের সুফিয়ান রেহান উনি ব্যাটিংয়ে রয়েছেন
ও তো পাইছি তারা ভাষ্যকার না না রাহুল ও বারো তোর বেটা Ada kalau ada mau macam. Tadi woi. Tat. Football. একটু সময় বউ আমার বউ ভিডিও করো ভিডিওটা করে আমি একটু আই বাতরে চাই ওই যে কিছু মারছো না
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরীর অত্যন্ত পরিচিত সে আলিয়া মাদ্রাসা মাঠে ক্রিকেট টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্ট চলছিল ব্ল্যাক টাইগার বনাম 11 চ্যালেঞ্জার। 11 চ্যালেঞ্জার বনাম ব্ল্যাক টাইগারের মধ্যে প্রথমার্ধ খেলাটি সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে থাকুন। অল্প কিছু বোলিংয়ে ছিলেন 11 চ্যালেঞ্জার এবং ফিল্ডিংয়ে ব্ল্যাক টাইগার। ফিল্ডিংয়ে ছিল 11 দর্শক, আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে এশিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, যে মাঠে খেলাধুলায় লোকের লোকারণ্য। এখানে এই যে বিভিন্ন এলাকা থেকে যে ক্রিকেট প্রেমিক বা বিভিন্ন খেলাপ্রেমিক, এই যে তরুণরা এখানে জড়ো হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত চলে সে মাঠে অনুশীলন এবং বিভিন্ন খেলাধুলা। আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে এই সিলেট নগরীর একমাত্র খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ওরা এখানে খুঁজে পায়, সে আলিয়া মাদ্রাসা মাঠ। কিন্তু আমরা বিগত দিনে আমরা দেখেছি যে সে আলিয়া মাদ্রাসা মাঠেও সেই কিশোররা এখানেও খেলার সুযোগ পায় না। কেন? এখানে গড়ে ওঠে বিভিন্ন বৃক্ষ মেলা, বিভিন্ন সমাবেশ, যার দরুন তারা খেলার তেমন একটা সুবর্ণ সুযোগ তারা খুঁজে পায় না। আমি সিলেটি অনলাইনের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে আহ্বান জানাবো যে সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে এক একটি খেলার মাঠ তৈরি করার জন্য। যে আমরা বিগত দিনে একটা সমাবেশে আমরা জেনেছি যে সিলেটের মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তিনি জানিয়েছেন যে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন যে সিলেটে ভালো কোনো খেলার মাঠ নেই, যে এখানকার যে ছেলে মেয়েরা রয়েছে যে ওরা ভালো কোনো পরিবেশে তারা খেলাধুলা চালিয়ে খেলাধুলা করতে পারছে না। তিনি জানিয়েছেন যে অল্প দিনের ভিতরে তিনি কিছু দায়িত্ববান ব্যক্তিকেও দায়িত্ব দিয়েছেন যে শহর নগরীর ভিতরে বিভিন্ন এলাকায় জমি বা এই জায়গা দেখার জন্য যদি ভালো পরিবেশের জায়গা পাওয়া যায় তাহলে তিনি সেখানে গড়ে তুলবেন খেলাধুলার সুন্দর পরিবেশ। আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেট নগরীতে বিভিন্ন ইনডোরে ফুটবলের বিভিন্ন খেলাধুলার ইনডোরে গড়ে উঠেছে, কিন্তু এরকম মুক্ত আকাশের নিচে খেলাধুলার পরিবেশ এখন আর খুঁজে পাওয়া মুশকিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটে যে কয়েকটি খেলার মাঠ রয়েছে বর্তমানে, যে এই কিশোর এবং যুবকরা যারা খেলাধুলা করে তারা জানিয়েছে যে এমসি কলেজ মাঠ, আলিয়া মাদ্রাসা মাঠ এবং এই যে কালাপাথরের মাঠে তারা মোটামুটি বিভিন্ন খেলাধুলার অনুশীলন তারা চালিয়ে যেতে পারে, কিন্তু ভালো পরিবেশ না থাকায় এই সিলেটের এই খেলাপ্রেমিকরা হতাশ। এতে সিলেটের ভাই অফে দিয়ে বা সুজা করো বল একটাই লিব লেগে দি মারলে একটু স্কোরটা
আপনার স্কোর হইতেছে 2 রান, এক ওভার শেষ হয় না, 5 বল হয়েছে, 2 রান। দর্শক আপনারা দেখছেন সিলেট নগরী আলিয়া মাদ্রাসা একটি ক্রিকেট টুর্নামেন্ট, যে আজকের এই খেলা দেখে দেশের বাইরে যারা রয়েছেন অবশ্যই আপনাদের মনে ছোটবেলার সেই স্মৃতিটা ঘুরপাক খাচ্ছে, যে আমরাও যখন ছোট ছিলাম এই বয়সের তখনকার সময় আমরা স্কুল থেকে এসে বই রেখেই না খেয়ে আমরা মাঠে চলে যেতাম খেলার জন্য। আমার মনে হয় খেলা ভালোবাসে না এমন কেউ নেই, যে সবাই খেলতে ভালোবাসে। দর্শক আজকে শুক্রবার, বন্ধের অফিস আদালত বন্ধের এই মুহূর্তে বিকালবেলা সিলেট নগরী আলিয়া মাদ্রাসা মাঠে চলছে একটি ক্রিকেট টুর্নামেন্ট। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মূলত আসলে এই যে সময় যেটা এবং এই যে বয়স যেটা, খেলাধুলার এই মনোনিবেশ অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা দেখেছি বর্তমান সময়ে অনেক যুবকরা মোবাইলে আসক্ত, যেহেতু ভালো খেলাধুলার কোনো পরিবেশ তারা পাচ্ছে না, তাই বিভিন্ন নগরীর বিভিন্ন এলাকাতে এই বয়সের অনেক কিশোর গ্যাং গড়ে উঠেছে, যেহেতু তারা খেলাধুলা ভালো পরিবেশ না পাওয়াতে তারা জড়ো হয় এবং মোবাইল টু মোবাইলের মাধ্যমে এক অন্যের সাথে আদান প্রদানে তারা একত্রিত হয়ে বিভিন্ন অকারেন্স এবং বিভিন্ন নেশা আসক্ত রয়েছে। এই যুবকদেরকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই, তাই এই খেলাধুলার জন্য নগরীর এই যে ইটের তৈরি সে দালানের ঘনবসতির এর মধ্যখানে নেই ভালো কোনো মাঠ, যেখানে বর্তমান প্রজন্মের সেই ছেলেরা খেলাধুলা করবে, তাদের মনোনিবেশ এবং তাদের সেই শরীরচর্চার যে একটা গুড মাধ্যম, সে পরিবেশ তারা খুঁজে পায় না। আপনারা দেখছেন একজন ব্যাটিং আউট হয়ে গেছেন। দর্শক ফ্রিট বল আছে আউট হইছে।
লিজেন্ড খেলবেন, বাইরে আইবেন, খুব জোরে জোরে বাইরে আইবেন, ছয়ের বদলা ছয় মারিবেন। নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লেখছেন খুব সুন্দর ভাই। ভাই আপনি সাথে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দারুণ ডেলিভারিতে দারুণ ডেলিভারিতে উইকেট পতন। সুনাহর আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন টিভি সিলেট অনলাইন দেখো তুমি ধারাভাষ্য করো না টুর্নামেন্টের নাম কইও, খেলা 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 কিতা হয় না হয় সবগুলো সুপ্রিয় দর্শক, আপনার সামনে এখন খেলা চলছে ব্ল্যাক টাইগার বি আর 11 চ্যালেঞ্জারের মধ্যকার ম্যাচ। আপনারা সরাসরি দেখছেন সিলেট অনলাইন লাইভে। ৬৬ রানের টার্গেটে ব্যাট করছে 11 চ্যালেঞ্জার। এরই মধ্যে ৬ রানে 2টি উইকেট পড়ে গেল। ৮ রান, সরি ৮ রান। নতুন ব্যাটসম্যান বাদে খেলা চলবে। দারুণ একটা ছয়, দারুণ একটা স্টেডি ছয় মারলেন। নো বল, নো বল। ফিট বলে দারুণ একটা ছক্কা মারলেন ব্যাটসম্যান। পরের একটা ম্যাচ অনুষ্ঠিত হবে 3টার সময়। গোল্ডেন এসএস ক্রিকেট ক্লাব এ টিম আর গোল্ডেন এসএস ক্রিকেট ক্লাব বি টিম। ফ্রিট নিয়ে হয়তো কোনো কিছু ভুল হয়েছে মনে হয়। আম্পায়ারের সাথে ক্যাপ্টেনের পরামর্শ চলছে, দেখা যাক কি হয়। আম্পায়ার নো বল কল দিয়েছেন। जैसे कितना ना बोल আম্পায়ার কল নো বল। আরেকটি ফ্রি হিট বল পেলেন ব্যাটসম্যান, দেখা যাক ফ্রি হিট বলে কি হয়। সাইড পরিবর্তন না করায় নো বল। ফিট বল, দেখি ফিট বলটা কিভাবে কাজে লাগান ব্যাটসম্যান। রিহান বোলিংয়ে ফিট বল ডট। ফিট বল না হলে হয়তো আরেকটি উইকেট পড়তো। ভালো বোলিং করছেন রিহান। দারুণ একটা শট অফ সাইডে, ফিল্ডের হাতে 1 রান হলো। 1 রান। সিলেটি অনলাইন। হোয়াইট বল। ভালো বলেছিল। শুভ কিছু কই দেয়নি। আরেকটু আবার কয়বার গেছে
ওভার কয়টা? ওভার সারার পরে লাইক 3 ওভারে 17 রান। 11 চ্যালেঞ্জারের 2 উইকেট। খুব সুন্দর খেলছেন। হোয়াইট বল। ভালো একটা বল ছিল। সিঙ্গল হওয়ার সম্ভাবনা না, সিঙ্গল হয় নাই। হোয়াইট বল। হোয়াইট বল। দারুণ একটা ছয়, লেফট সাইডে দারুণ ছয়, বিগ সিক্স। ভালো ব্যাটসম্যান সম্ভবত, অনেক ভালো একটা ছয় মেরেছেন লেগ সাইডে। একটা ছয়, অ্যানাদার সিক্স। দারুণ ব্যাটিং করছেন ব্যাটসম্যান, 2 বলে 2টি ছয় হাঁকিয়েছেন। জয়ের জন্য মনে হয় না আর বেশি একটা রান লাগে। ভালো ব্যাটিং করছেন, এরকম ব্যাটিং করলে হয়তো বা জয় সহজেই চিনে নিতে পারেন ব্যাটসম্যান। হোয়াইট বল। বলার সম্ভবত নার্ভাস, ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারছেন না। ও উইকেট ছিল, উইকেট ছিল, স্টাম্পিং মিস, নয়তো উইকেট একটা পড়তো। দেখ জীবন নাম করে দেখা যায়। ব্যাটিং করছেন 11 চ্যালেঞ্জার। 11 চ্যালেঞ্জার বনাম ব্ল্যাক টাইগার বি মধ্যকার আজকের ম্যাচ। 60 রান লক্ষ্যে ব্যাটিং করছে 11 চ্যালেঞ্জার। সিঙ্গল রান না, সিঙ্গল হয় কিন্তু সিঙ্গল নেন নাই ব্যাটসম্যান। ডট বল। এর মধ্যে ওভারের সমাপ্তি। রান কত? 4 ওভারে 34 রান, 2 উইকেট। ছয়ত্রিশ বলে সম্ভবত আরো 36 রান লাগে। বেশি একটা রান লাগে না আসলে জয়ের জন্য। এভাবে ব্যাটিং করলেই জয়টা অনেক ইজি। এক হওয়ার সম্ভাবনা, 1 রান। রান নেননি ব্যাটসম্যান। ভালো বল করছিলেন রেহান। খেলতে তুমি বাদে খেলতে নিবা এই টিমে আর আইন লাগবে, এই টিমে উড়া দেওয়া লাগবে আজকে। টার্গেট কত রে? 60 রান নি? 66 রান টার্গেট। মাতরাম্বা দারুণ ব্যাটিং করেছেন ব্যাটসম্যান। 4 হওয়ার সম্ভাবনা, 4 হয় নাই, 2 রান। 2 রান নিয়েছেন।
ভালো ব্যাটিং করছে 11 চ্যালেঞ্জার্স, বল হাতে পরাস্ত করে পারতেন না ব্যাটসম্যানকে। বল হাটি গেছে নাকি তা? সিঙ্গল, 1 রান নিলেন ব্যাটসম্যান। প্রান্ত পরিবর্তন। গ্লাভস খুলিছে বা প্রেসারে মাতুটে ডট বল। ভালো বল ছিল এইটা। বোলিং করছে ব্ল্যাক টাইগার্স বি, ব্যাটিং এ 11 চ্যালেঞ্জার্স। ডট বল। বাবা, পঞ্চম ওভারের পতন ঘটলো। খেলা চলছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। জিপিএল প্রিমিয়ার লিগ 2021-22। ব্ল্যাক টাইগার্স বি বনাম 11 চ্যালেঞ্জার্স ক্রিকেট ক্লাব। আরেকটি ওভার ঘটলো, 5 ওভার আর 5 ওভার আছে। 5 ওভার রান হয়তো বেশি একটা লাগে না, উইকেট অনেক আছে, ব্যাটসম্যানের জয়ের সম্ভাবনা অনেক বেশি। ভালো একটা বল, গুড ডেলিভারি। রানটা একটু বেশি বড় হলে হয়তো বা জয়টা অনেক কিছু আশা করা যেত বলার টিম থেকে। রানটা অনেক কম, সেজন্য তারপরে ক্রিকেট খেলা বলা যায় না। ক্যাচ হওয়ার সম্ভাবনা, মিস না, ক্যাচ হলো না। 2 রান। ক্যাচ ছিল, ভালো একটা ক্যাচ ছিল, নিতে পারেন না ফিল্ডার। 2 ফিল্ডারের মাঝখানে বল পড়ে যায়। কিতাবা বাজে তো বালা বোলিং করা লাগবো। আমার উইকেট 14 রয়েছে আজকে, মাই দিবার 3-4টা ওই জীবন। একটু অসেটে আছে। দারুণ একটা অফসাইডে ছক্কা, সুন্দর ব্যাটিং করছেন ব্যাটসম্যান। যারা আবশ্যকার আর একটা ক্যাচ হতে পারে, এবং ক্যাচ, দারুণ ক্যাচ নিলেন ফিল্ডার। ভালো একটা ক্যাচ নিলেন, উইকেটটা ভালো উইকেট ছিল, ব্যাটসম্যান অনেক ভালো ছিল ব্যাটসম্যান। রানটা একবার ছুট হয়ে গেছে না, আর একটু বেশি টার্গেট দিতে ছিল। বাজার খেলা তো গরম, বাজার খেলা তো বেশি গরম হইব। দারুণ একটা শট অফ সাইডে, 1 রান, এবং বাই হওয়ার সম্ভাবনা আছে। সবার রানিং, 5 ওভারে 46 রান, 6 ওভার রানিং। ভালো বল করছেন ব্ল্যাক টাইগার্স বি। 3 উইকেটে 46 রান করেছেন 11 চ্যালেঞ্জার্স। আর মাত্র 20 রান লাগে 11 চ্যালেঞ্জার্সে জয়ের জন্য। ডট বল করলেন।
ওভার, 6 ওভারে 46 রান, 4 ওভার 20 রানের মতো লাগে। রান অবশ্য বেশি একটা রান না, এভাবে বোলিং করতে পারলে রানটা তেমন কিছু না। দেখা যাক ব্যাটসম্যান কি করেন। আগের উইকেটটা থাকলে হয়তো বা 2 ওভারের মধ্যে জয়টা আশা করা যেত। জয়ের জন্য 20 রান প্রয়োজন 11 চ্যালেঞ্জারের। ব্ল্যাক টাইগার ক্লাব বি জয়ের জন্য প্রয়োজন এখনো 6 উইকেট। বিরক্ত নাই 18 জন, এখন আরো 1 জন 17 জন, ও ভাই 15 জন, 16 জন, ভালো একটা 6 মেরেছেন, বিশাল 6। ভালো একটা বোলিং করলেন, 52 রান করেছে গেল দল। এটা ভিডিও এন্ড হইলো আরো ভালো ভিউ। এই লাইভ তো এটা পড়ে ভালো ব্যাটিং করছেন 11 চ্যালেঞ্জার্স। 52 রানে পৌঁছে গেল 11 চ্যালেঞ্জার্স। মাত্র বোল্ড হয়ে গেলেন ব্যাটসম্যান। ভালো বলছিল, ব্যাটসম্যান খেলতে পারেননি বল। আরেকটা উইকেটের পতন। ভালো বোলিং করছেন ব্ল্যাক টাইগার্স ক্লাব বি, 4 উইকেট। চার উইকেটে 52 রান 11 চ্যালেঞ্জার্স ক্রিকেট টিমের। আর মাত্র 14 রান লাগে জয়ের জন্য 11 চ্যালেঞ্জারের। দারুণ একটা লেগ সাইডে 6 মারলেন ব্যাটসম্যান। আরও একটা 6, জয়ের কাছাকাছি চলে গেল 11 চ্যালেঞ্জার্স। জয়টা অনেকটা হাতের মুঠোয়, সম্ভবত 8 রানের মতো লাগে। যেখানে রানটাও দিছে, রানটাও তো হইছে, রান 6 রান লাগে মাত্র। রানটা কত হইছে? জিগে আছেন ভাষ্যকার বেটা, আমি কমিউনিটার্স। 8 রান লাগে, 7 রান লাগে, 7 রান আর মাত্র 6 রান লাগে। সিঙ্গেল নেট এবং আম্পায়ারের কল নো বল, স্টেপ নো বল। ফ্রিড বল পেলেন ব্যাটসম্যান। দেখা যাক ফ্রিড বলে হয়তো বা জয়টা চিনে নিতে পারেন এবারেই। ফিট বল, দেখা যাক কি হয় ফিট বলে। এবং 6, ফিট বলে 6। ছক্কা হওয়ার সম্ভাবনা। আসলে ছয় হয় না, এটা উইকেট হয়েছে সম্ভবত। রান আউট হইব ফিট বলে। ফিট বল ক্যাচ হয় নাই, হয়তো ক্যাচ হয়েছে, ক্যাচ উইকেট না, রান আউটের সম্ভাবনা, রান আউট সম্ভবত। অবশেষ নেই, 5 রান নটা লাগে। কিছু আমি কি করি কাপড় মাত্র 5 রান লাগে, আমি কাপড়
সম্মানিত দর্শকবৃন্দ, লেখা সিলেট অনলাইন। রাহুলা তাইলা তাইলা বাদ দে বাদ দে। ও রাফি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরী আলিয়া মাদ্রাসার মাঠে ক্রিকেট টুর্নামেন্ট। আপনাদেরকে আমি যেমনটি জানিয়েছিলাম যে সিলেট নগরীতে এই যে কিশোর এবং যুবকরা যে আলিয়া মাদ্রাসার মাঠে আজকে এখানে খেলাধুলা করছে, কিন্তু আমি পূর্বে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে হারিয়ে গেছে এই খেলাধুলার মাঠ এবং এই খেলাধুলার পরিবেশ। যে বর্তমান সময়ে এই প্রজন্মের যারা খেলাধুলায় মেতে রয়েছেন তারা সুস্থ কোনো পরিবেশ তারা পাচ্ছেন না খেলাধুলা করার জন্য। সাইফুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের এই টুর্নামেন্টে রয়েছেন ব্যাটিংয়ে ব্ল্যাক টাইগার এবং ফিল্ডিংয়ে কারা ব্ল্যাক টাইগার বি রয়েছে ফিল্ডিংয়ে, আর ব্যাটিংয়ে 11 চ্যালেঞ্জার। ব্যাটিংয়ে রয়েছেন 11 চ্যালেঞ্জার। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আলিয়া মাদ্রাসা গঠিত গোল্ডেন এসএস প্রিমিয়ার লিগ, গোল্ডেনের আয়োজিত টুর্নামেন্ট গোল্ডেন এসএস প্রিমিয়ার লিগে ব্যাটিংয়ে রয়েছেন আর 11 চ্যালেঞ্জার্স। 12 বলে লাগতো 2 রান, সেই জায়গায় ম্যাচ এরা 11 চ্যালেঞ্জার্স ম্যাচ জিতে গেছে। ইভেন আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এতে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের একটি ক্রিকেট টুর্নামেন্ট। মূলত আসলে ক্রিকেট টুর্নামেন্টটি আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে সিলেট নগরীর একমাত্র খেলাধুলার জায়গা হিসাবে সেই আলিয়া মাদ্রাসা মাঠটি এখন যারা খেলাপ্রেমিক তাদের জন্য এক আস্থার জায়গা। আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে মূলত আসলে সিলেট নগরীতে আগে যেমন রয়েছিল বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন খেলাধুলার মাঠ, এখন আর সেই খেলাধুলার মাঠ নেই। সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন, ভূমিকেকুরা সেই জমি দখল করে যেভাবে হোক তারা আয়ত্ত করে নিয়েছে, নেই খেলাধুলার মাঠ। তাই বর্তমানে কিশোর এবং কিশোরী এবং যুবকরা আসক্ত হচ্ছে মোবাইলের। ওরা সারাদিন পড়ে থাকে মোবাইলে, যেহেতু খেলাধুলার কোনো সুষ্ঠু পরিবেশ না থাকায় সে মোবাইলে আসক্ত হয়েছে। এবং অনেক কৃষক গ্যাং এই শহরের মধ্যে গড়ে উঠেছে, যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের সাথে আড্ডা দেয় এবং বিভিন্ন অকারেন্স তারা ঘটাচ্ছে। সুতরাং আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট অনলাইনের পক্ষ থেকে উদারত আহ্বান জানাবো এবং অনুরোধ জানাবো যে যেভাবে হোক প্রতিটি ওয়ার্ডে একটি খেলার
সুষ্ঠু পরিবেশ এবং একটি মাঠ গঠন করে যেন এই বিপদগ্রামে সে ছেলেদেরকে আবার যেন খেলাধুলায় ফিরিয়ে নিয়ে আসা যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমি এমেরফ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হয়তো আরও কোনো একটি ম্যাচ বা একটি ঘটনা এবং ভিডিও চিত্র নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।